মূলত আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে, সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমরা চেয়েছি রাষ্ট্রের মূল ধারার সঙ্গে যারা নাগরিকরা যুক্ত হয়েছেন তারাই বেনিফিট পাক। প্রথমত, যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা, অর্থাৎ এখন ইনকাম ট্যাক্সের সিলিং জানেন আপনারা, আমি আর উল্লেখ করছি না। সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায়, সকলকেই আমরা দিতে চাই। এবং যারা রাষ্ট্রের মূল ধারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নিয়ম ইত্যাদি মেনে যারা চলছেন, এ প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী এবং আর্থিকভাবে দুর্বল নারী শক্তি, মাতৃশক্তি, তারা যুক্ত হন, আবেদন করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমরা এই ফর্ম খানিক পরেই ওয়েবসাইটে দিয়ে দেব।